আসসালামু আলাইকুম। আমি খায়রুল। আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের টিপস অ্যান্ড প্রবলেম সলিউশন ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আজকে আমাদের টপিক হাউ টু ক্রিপ্টোমাস পেমেন্ট গেটওয়ে প্লাগইন ব্যাক টু স্টোর ইউআরএল চেঞ্জ। এর মানে হচ্ছে ক্রিপ্টোমাস যে পেমেন্ট গেটওয়ে প্লাগইনটি আছে এটি কি প্রবলেম দেখা দেয়। এটি হচ্ছে কাস্টমার যখন ক্রিপ্টোমাস পেমেন্ট গেটওয়ে প্লাগইনটি সিলেক্ট করে পে করার জন্য এখানে আসে, তখন একটি প্রবলেম দেখা দেয়। সে যখন পে করবে না অথবা এখানে যখন ক্লিক করে সিম্পলি যাওয়ার কথা হোম পেজে। আমাদের যে হোম পেজের ইউআরএলটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার কথা। কিন্তু এটি অনেক বড় একটি লিঙ্ক থাকে, সেটি যায় থ্যাংক ইউ পেজে। এটিতে কাস্টমার যে এক্সপেরিয়েন্স আছে এটি অনেকটা নষ্ট হয়। আপনার ওয়েবসাইটটা ট্রাস্টেড যে একটা সিস্টেম থাকে ওইটা নষ্ট হয়। যদি এখান থেকে ব্যাক যায় সে কখনোই আর আসবে না, এটাই আরকি তা আশা করা যায়। যদি খুব প্রয়োজন না হয়। কারণ সে এখানে দেখতে পাচ্ছে ক্লিক করার পরে একটা প্রবলেম যে আপনার থ্যাংক ইউ পেজ আছে বাট এটি অর্ডার হয় না। থ্যাংক ইউ পেজে তাকে অর্ডার কনফার্ম এমনটি দেখায় আরকি। তো এই প্রবলেমটা যাদের হয় তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমরা কিভাবে সলিউশন করতে পারি। আমাদের এখন বর্তমান সলিউশন অবস্থায়। তো এটা করার জন্য আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করবেন। যদি আপনাদের হোস্টিং থাকে তাহলে আপনারা যে ফাইল ম্যানেজার অ্যাক্সেস করা যায় পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যেই ফোল্ডারটি আছে ওখানে আপনারা অ্যাক্সেস করবেন। তো আমার যেহেতু হোস্টিং অ্যাক্সেসটি নেই, তো আপনারা একটি প্লাগইন ইনস্টল করে নেবেন। প্লাগইনটি হচ্ছে আপনারা যদি অ্যাড নিউ প্লাগইনতে যান, এখানে সার্চ করবেন ফাইল ম্যানেজার। ফার্স্টে যে প্লাগইনটা আসবে আপনারা দেখে নেবেন 1 মিলিয়ন। তো এখানে আপনারা অ্যাক্সেস করে নেবেন। এখানে করার পরে এখানে বাম পাশে দেখতে পারবেন যে ফাইল ম্যানেজার। এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা থাকবেন হচ্ছে পাবলিক এইচটিএমএল এর মধ্যে। তো আপনাদের সামনে এমনটা আসবে। তো আসার পরে সিম্পলি ক্লিক করবেন WP কনটেন্ট, ডাবল ক্লিক করবেন। তারপরে আপনারা ফাইন্ড করবেন প্লাগইন, অনলি প্লাগইন। ডাবল ক্লিক করে আবার ওপেন করলাম এবং ক্রিপ্টোমাস যে ফোল্ডারটি আছে অনলি ক্রিপ্টোমাস, এখানে ডাবল ক্লিক করবেন। দেন SRC এখানে ক্লিক করবেন এবং gateway.asp এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। এটির একটি ব্যাকআপ ডাউনলোড হবে। তো এটি করে নেওয়া ভালো। যদি কোনো প্রবলেম হয় আবার এখানে এসে আপনারা আপলোড করে দিবেন। এখানে ক্লিক করে আপলোড করে দিবেন। এখানে ক্লিক করে আবার আপলোড করে দিবেন। আবার এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন এটা সিলেক্ট করে। যাই হোক আমরা এটি পরিবর্তন করব। তো আপনারা কোড এডিটরটা ওপেন করে নিবেন। তো কোড এডিটরটা ছোট দেখায়। তো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে একটি কোড প্রোভাইড করব। লিংকের মাধ্যমে অথবা ডিরেক্ট যেভাবে হোক প্রোভাইড করব। কোডটি হলো এই। তো ফার্স্টে আপনারা কি করবেন, কোডটি কোথা থেকে চেঞ্জ করবেন কতটুকু এটা ফাইন্ড করার জন্য আপনারা এতটুকু কপি করে নেবেন। এরপরে এখানে কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করবেন। তো আমরা দেখতে পারছি খুঁজে পেয়েছি 274 নম্বর লাইন। আপনার হয়তো লাইন এদিক ওদিকে হইতে পারে অথবা সেম হইতে পারে। আপনারা এটা একটু দেখে নেবেন। এই টেক্সটটি দেখে নেবেন ঠিকভাবে। পাবলিক ফাংশন প্রসেস পেমেন্ট অর্ডার আইডি। এখান থেকে আপনারা নিচের যে ফাংশন আছে পাবলিক ফাংশন এর আগ পর্যন্ত ফাইন্ড করবেন যে ডাবল ব্র্যাকেট। আপনারা নিচে যে ফাংশনটি শুরু হচ্ছে এটা একটি আলাদা ফাংশন, এখানে নাকি ব্রেক করা এই কোডটি। এরপরে আপনারা এখানে কোথাও হাত দেবেন না, শুধু এখান থেকে আপনারা এতটুকু সিলেক্ট করবেন। আপনাদের কোডটি দেখতে অন্যরকম হইতে পারে, বাট আপনারা ওখান থেকে ওই ব্র্যাকেট থেকে এখান থেকে এই লেখা পর্যন্ত সিলেক্ট করে নেবেন। এবার আপনাদের কাজ হচ্ছে এই কোডটি আপনারা একটি নোটপ্যাডে নিয়ে নেবেন। যেটি করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। নিচে যে ইউআরএলটি আছে এটা চেঞ্জ করা লাগবে। এটা আপনার ওয়েবসাইটে ইউআরএল দিয়ে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করবেন। এবং উপরের এই ইউআরএলটিও আপনারা
আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে চেঞ্জ করে নেবেন। দেন এই কোডটি আপনারা সেভ করে রাখবেন কোথাও। যখনই আপনার কোনো প্লাগইন আপ হবে এই প্লাগইনটি, তখন আপনার কোডটি আবার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি আবার সেম ভাবে কোডটি সেম জায়গায় পেস্ট করবেন। তো এটা কন্ট্রোল A দিয়ে কপি করে নিলাম এবং আমাদের যে ফাইন্ড করা কোডটি যতটুকু আমরা সিলেক্ট করছি ওই জায়গায় আমরা চেঞ্জ করে দেব। দিয়ে আমরা সেভ করে দেব। পরবর্তীতে আমাদের সেম জায়গায় এসে কোডটি পেস্ট করতে হবে। দেন আমরা আবার আমাদের প্রবলেমটি সলিউশন হিসেবে পাবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।